আমার নবীকে ডেকে বলে, হাবিব, এ আমার নবী রে, আমি আল্লাহ তোমার সিনেটা কি আমি আল্লাহ পাক পবিত্র কি করিনে, এ আমার হাবিব রে, আমি আল্লাহ তোমার ছেলেটা কি পাক পবিত্র কি করি রে, আলাম নাশারা লাকা সাদরাকা হাবিব, আমি আল্লাহ তোমার ছেলেটা কি আমি আল্লাহ পাক পবিত্র কি করি রে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এ মুসলমানেরা, আল্লাহ তার নবীকে খুশি করবে কিয়ামতের দিনে। আমার নবীকে, আল্লাহর নবীকে খুশি করবে স্বয়ং আমার আল্লাহ। আমার আল্লাহর নবী যাতে রাজি, আমার আল্লাহ তাতে রাজি, আমার আল্লাহ যাতে, আমার নবী যাতে রাজি, আল্লাহ তাতে রাজি। শুনে নাও বাবারা, কাল কিয়ামতের দিনে আল্লাহ পাক আমার নবীকে স্বয়ং খুশি করতে থাকবে, আমার রাসূলকে আল্লাহ খুশি করবে। কেমন ভাবে আমার আল্লাহ তার নবীকে খুশি করবে? কোরআনে এসেছে বাবা, আল্লাহর নবীকে আল্লাহ বলতে থাকবে কিয়ামতের দিনে আমার নবী যখন সিজদায় পড়ে যাবে, গুনাহগার উম্মতের জন্য কাঁদবে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে আমার নবী যেদিন চিৎকার করবে, ওই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর ডাকের সাড়া দেবে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী সিজদায় পড়ে নবী আমার কাঁদবে, ইয়া হাবলি উম্মতি। আমার আল্লাহ তাকে বলবে, হাবিব, এ আমার নবী রে, আপনি কাঁদবে না, কাঁদবে না, এ আমার বন্ধুরে কাঁদবে না, আপনি জমিন থেকে মাথা তুলুন হাবিব, আপনি জমিন থেকে মাথা তুলুন হাবিব, আপনি জমিন থেকে মাথা তুলুন। আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ কথা দিলাম হাবিব, আজকে তুমি যা চাইবে আমি আল্লাহ সেটাই দিয়ে দেবো হাবিব। আপনি আজকে যা চাইবে আমি আল্লাহ তোমাকে দিতে থাকবো। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর নবী সিজদায় মাথা তোলে না, আমার আল্লাহ বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব রে, আমি আল্লাহ এত পরিমাণ আপনাকে দেবো, আপনি আপনার প্রতিপালকের উপরে সন্তুষ্ট হয়ে যাবে, রাজি খুশি হয়ে যাবে। বারবার আল্লাহ কিয়ামতের দিনে আল্লাহর ভাষা থেকে, কোরআন থেকে বলি বাবা, আল্লাহ পাক বলছে, ওয়ানাসকুফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, আমি আপনাকে এত পরিমাণ দেবো হাবিব, আপনি আপনার প্রতিপালকের উপরে সন্তুষ্ট হয়ে যাবে, আপনার মালিকের উপরে সন্তুষ্ট হয়ে যাবে। আমার নবী ওই সময় হাত লম্বা করে দেবে, আল্লাহ পাকের কাছে বলবে, আল্লাহ আমি আপনার কাছে দোকানে হাত তুলেছি, আল্লাহ আমার উম্মত আমাকে ফেরত দিয়ে দাও, আমার উম্মত আমাকে দিয়ে দাও। আল্লাহ বলবে, হাবিবি, আপনাকে আমি আল্লাহ আমার উম্মত গুলো, আপনার উম্মত গুলো যাকে পারবে হাবিব, আপনি যাকে ইচ্ছা মনে করবে আমি আল্লাহ বলে তাকে তুমি সাথে করে নিয়ে দয়ার জান্নাতে যাও। জোরে বলুন না, একটু জোরে বলা যাবে না বাবা? যে নবী কাঁদবে আমার আপনার জন্য, স্বয়ং আল্লাহ তার নবী কিয়ামতের দিনে আল্লাহ খুশি করাবে। আমার আপনার অসুবিধা আছে? অসুবিধা আছে? আল্লাহকে, তার নবীকে খুশি করে আমার আপনার নবী হলো আমার আপনার কাবা, আমার আপনার ইমানের কাবা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার আপনার ইমানের কাবা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান আল্লাহ পাক, এত ইজ্জত আমার নবীকে আল্লাহ দিয়েছে, এত সম্মান দিয়েছে আমার নবীকে। আমার নবী, আমার হাবিব, আল্লাহ পাকের নবী নামাজে দাঁড়িয়ে গিয়েছে। কোথায়? বাইতুল মাকাসের দিকে, আল্লাহর ঘরের দিকে নবী আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গিয়েছে।
নবী দাঁড়ালেন নামাজের ভিতরে। আমার নবী সাহাবীরা ইক্তেদা করে দাঁড়িয়েছে। আল্লাহর নবী নামাজ পড়তে পড়তে আমার আল্লাহর সাথে কথা কয়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বলছে জানেন? আল্লাহ পাক, ও আমার আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আমি নবী বলি আল্লাহ, আমি রাসূল বলি আল্লাহ, আমি নবী বলি আল্লাহ। তুমি যদি বাইতুল মাকাদাসটাকে আল্লাহ আপনি ছেড়ে দিয়ে যদি আল্লাহ বাইতুল মাকাদাসটা ছেড়ে দিয়ে যদি কাবাকে আল্লাহ তুমি কিবলা বানিয়ে দিতে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যেতাম। আমার আল্লাহ সাথে সাথে আমার আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে জানিয়ে দিল। আল্লাহ পাকের নামাজের ভিতরে আমার নবীকে আল্লাহ পাক ওহী নাযিল করে দিলেন। আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। জোরে বলুন না হাবিব, আমি আল্লাহ কাবাকে, আমি আল্লাহ বাইতুল্লাহকে ছেড়ে দিলাম, আমি বাইতুল মাকাদাসটাকে ছেড়ে দিলাম। আজ থেকে আমি আল্লাহ কাবাকে, আমি আল্লাহ কিবলা বানিয়ে দিলাম। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কোন নবী? বোঝা গেল? আল্লাহ আমার নবীর কথায় রাজি হয়ে গেলেন, আমার নবীকে আল্লাহ খুশি হয়ে গেল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীকে ছেড়ে আল্লাহ নবী শরীরটা অসুস্থ, আল্লাহ হাবিবের শরীরটা অসুস্থ। দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর দিয়ে নবী চলে গেলেন। আবু বকর নামাজের ইমামতিতে নবী যে জায়গায় দাঁড়িয়ে গেছে ওই জায়গায় আমার নবী দাঁড়ালেন। নবীর জায়গা হযরতে আবু বকর ইমামতির জায়গায় দাঁড়ালে যে জায়গাটা আমার রাসূল দাঁড়াতো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এসে গেল, আমার নবীর সাহাবীরা, আমার রাসূলের সাহাবীরা আল্লাহ রাসূলের দেখতে পেয়ে হাতের উপরে তালি মারতে আল্লাহ রাসূলের সাহাবীরা শুরু করলেন নামাজ অবস্থায়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই আমরা নামাজ পড়লে যদি আমরা এই রকম করি আমাদের নামাজ হবে তো? হবে? আল্লাহ রাসূলের সাহাবীরা আমার নবীর দিকে ফিরে দাঁড়িয়ে গেল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। অত কিবলা ছেড়ে দিয়ে রাসূলের দিকে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ রাসূল সাহাবীদের কাতার কাতার ঠেলে ঠেলে আবু বকরের পাশে দাঁড়িয়েছে। দেখছে আল্লাহ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পাশে দাঁড়িয়ে। আল্লাহ পাকের নবী বলছে, আবু বকর তুমি ইমামতি করো। আল্লাহর হাবিব বলে, আল্লাহ রাসূল যখন বললে, উমর বলেছিল, হযরতে আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আমি কাবার বেটা, আমি আবু বকর, আমার এত শক্তি নাই, আমার এত স্পর্ধা নাই, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ইমামতির জায়গায় দাঁড়িয়ে নামাজ আদায় করব, আমি আবু বকর পারবো না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এত কথা নামাজের মধ্যে হলো, ভালো করে বুঝবে। এত কথা নামাজের মধ্যে সব হলো। আল্লাহর নবী আল্লাহ রাসূলের জায়গাটা, ইমামতির জায়গাটা ছেড়ে দিল, সাথে সাথে আমার নবী নামাজ আদায় করেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কারের নামাজ দ্বিতীয়বার পড়তে হয় কেন? ওই জায়গায় আমার নবী ছিল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর জন্য, আমার রাসূলের জন্য আল্লাহ কোন বিধান, আমার রাসূলের জন্য আল্লাহ কোন বিধান আমার আল্লাহ করেনি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আগে নবীকে চেনো, রাসূলকে চেনো। তাই তো বলছি, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, আর মন যদি দিতে হয় নবীকে দিও। কি কাকে ভালোবাসবে? নবীকে না? আমার সাথে সাথে বলতে পারবে না? ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, আর মন যদি দিতে হয় নবীকে দিও। নবী আমার বাসানেওয়ালা, নবী আমার তরানেওয়ালা।
আর ওই নবীর মহাবতে পর দরুদ ও সালাম আল্লাহুম্মা মহাবতের সাথে ওয়ালা আলে আপনারা নবীকে ভালোবেসে আপনার নবীকে ভালোবাসবে, আপনার রাসূলকে ভালোবাসবে, আমার নবীকে ভালোবাসবে। কিছু মানুষের অসুবিধা হয়, ঠিক বলছি না ভুল বলছি? কিছু কিছু মানুষ আছে আবার নবীর ভালোবাসা শুনলে নাকি তাদের কলজে ছোট জ্বালা লাগে। এক জায়গায় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগমনের আলোচনা করছি। কিসের আলোচনা? নবী দুনিয়ায় আসার আলোচনা করছি। এবার আমি আপনাদেরকে বলি, নবী দুনিয়ায় পৃথিবীতে আল্লাহ যেদিন আমার নবী দুনিয়ায় পাঠিয়েছে, ওই দিনটা আমাদের কাছে খুশির দিন না বেজারের দিন। একটা আওয়াজ দিতে পারো না? যেদিন আমার নবী দুনিয়ায় এসেছে ওই দিনটা আমাদের কাছে ঈদের দিন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই দিনটা মুসলমানের কাছে খুশির দিন। আমার নবী যদি দুনিয়ায় না আল্লাহ পাঠাতেন, আল্লাহ আসমান বানাতেন না, জমিন বানাতেন না, এটা আমার বানানো কথা। যদি আপনি এখন বলে হুজুর কিছু কিছু বক্তা আছে, আপনারা জিজ্ঞাসা করবেন বদনা লটা নিয়ে পালাবে। কি বোঝা গেল? একজন বক্তাকে জিজ্ঞাসা করেছি, ভাই আপনি যে কথা বললেন আল্লাহ রাসূলকে না বানালে আল্লাহ জান্নাত জাহান্নাম বানাতেন না, এটা সত্য, কিন্তু কোন হাদিসের কিতাবে আছে আমাকে একটু বলবে? বোঝাতে পারলাম? আমি যদি বক্তা, আমাকে আপনারা যদি প্রশ্ন করেন আমাকে জবাব দিতে হবে না হবে না? আর যে কথাটা বলেছি এটা আমি কিতাব থেকে পড়েছি তো নাকি? তাহলে আমার বলতে অসুবিধা আছে? বলতে অসুবিধা আছে? তা আমি বললাম, ভাই আল্লাহ রাসূলকে না বানালে আল্লাহ আসমান বানাতেন না, জমিন বানাতেন না, এটা কোন হাদিসের কিতাবে আছে বলুন? তখন খুব মুশকিলই পড়ে গেছে। 10,000 টাকা ভিজিট রে বাবা। বলে হুজুর আমার স্মরণে আসছে না। আমি বললাম ঠিক আছে, আপনি তো কিতাবটা পড়েছেন, একটা কিতাবে যদি এই ঘটনাটা থাকে, পড়তে গেলে মুখস্থ করতে গেলে হাফেজ যারা হচ্ছে তাদের কতবার পড়তে হবে ভাই? তাও হয় না, 1000বার চেষ্টা করতে হবে। ও মরণের আগ পর্যন্ত আর ভুলবে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তো উনি কোন আয়াত থেকে কোন মানে কোন জায়গা থেকে পড়েছে, কোন সূরা থেকে উনি তেলাওয়াত করেছে উনি বলতে পারবেন না? পারবেন না? আরে ভাই আরবিটা মনে না থাকতে পারে, উচ্চারণ না করতে পারে, কিতাবের নামটা তো মনে থাকবে নাকি রে বাবা? তখন বলছে হ্যাঁ। আমি বললাম বলো হুজুর, বলো কোন জায়গা? আমি নাম বলবো না, আপনারা সে বক্তাটা চেনে। বোঝা গেল না? নাম বললে মুশকিল আছে, বলবে আবার ফিতনা হবে। না বাবা, আল্লাহ ওয়ারামা ওয়ালাসাতুল আম্বিয়া, আল্লাহ ওয়ালামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমদের কাজ হলো, যে জায়গায় আমি প্রথম বলেছি নগর আবর্জনা, ওই আবর্জনাকে সরিয়ে দিয়ে ওই জায়গায় ঈমানের বাতি জ্বালানো প্রত্যেক আলেমের নৈকট্য দায়িত্ব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে জিজ্ঞেস করার দরকার আছে না নাই? তো হুজুর বলেন না। তখন আমি মোবাইলটা নিয়ে বললাম, ভাই আপনি যদি কোন একটা হাদিসের কিতাবের নাম বলেন, এখনো গুগলে সার্চ দিলে পাওয়া যায়। পাওয়া যায় না? যায় না? আপনি যে কোনো একটা কিতাবের নাম বলবে আর আমার মিলবে না, তার চেয়ে বরং আপনি অপমান অপদস্থ হবে। ঠিক বললাম না ভুল বললাম? আমি জানি না ছেড়ে দিলাম, এটা আলাদা, বোঝাতে পারলাম? কিন্তু যদি পাকামো করি বিপদ আছে, আমার কপালে আছে না নাই? তখন বলছে হুজুর আমার স্মরণে আসছে না। আমি বললাম স্মরণে আসে কিতাবের নাম বলুন।
ওই কিতাবের নামটা বলা, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, আবু শরীফ, মুসলিম শরীফ, কোন কিতাবে ভাই? কিতাবের নাম বলুন। ওই কিতাবে আমি যদি পুরোটা না পড়ি, আমার মতো মলি সাহেব পড়েছে, তার কাছ থেকে জানার মতো শক্তি আমার আছে, আমি জানবো। আপনি যে কথাটা বলছেন, এই কথা আল্লাহ তার রাসূলকে না বাড়ালে আল্লাহ আসমান জমিন জান্নাত জাহান্নাম বানাতে না। এটা কোন কিতাবে আছে আপনাকে বলতে হবে। আইরে আল্লাহ, ওই বক্তায় 10,000 টাকা ভিজিট, যে বক্তা বলতে পারলো না ওটা শোনা